সরকার তো চাচ্ছে শুভেচ্ছা হোক, কারণ তার তো গুন্ডা বাহিনী একটা দল নিয়ে উঠেছে, তিনি গুন্ডা বাহিনী এই রাজত্বটা চালাচ্ছেন। যিনি আমাদের ক্ষমতায় রয়েছেন পুলিশ মন্ত্রী, তিনি ওর ষড়যন্ত্রকারী, না হলে ওনার এই খুনিদের বা এই চোরেদের কেন আড়াল করতে চাচ্ছে? প্রায় 12 বছর আগে খুন হয়েছিল ভাই, তার সুবিচার চেয়ে আজও আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন দিদি। বৃহস্পতিবার আরও একবার আদালতের দরজায় কড়া নাড়াতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তর 24 পরগনার শুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি। এবার নিজে সাক্ষী হওয়ার দাবি জানালেন আদালতের কাছে। আমাদের বাড়িতে শুটিয়ে যে ঘটনাটা ঘটলো, তখন আমি তো প্রত্যক্ষদর্শী বা ভাইয়ের কাছে সবসময় থাকা, তার সঙ্গে আন্দোলনটা করা, তার সঙ্গে সবসময় বাইরে যাওয়া থাকা, সেই সূত্রে আমার কাছে সিআইডি কোনোদিন যায়নি। আমার সাক্ষীটা করা হোক, তার জন্য আমরা একটা আবেদন করা হলো। আজকের যে সাক্ষী ছিল, সাক্ষীকে যাকে সমন করা হয়েছে তার আলামতটা আসেনি, সেই জন্য আজকে সাক্ষী হয়নি। 2012 সালের 5ই জুলাই কলকাতার মেট্রো ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাসকে গোবরডাঙ্গা স্টেশন চত্বরে গুলি করে খুন করা হয়। ওই মামলায় 9 জনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা জামিনে মুক্ত। 52 জন সাক্ষীর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই প্রেক্ষাপটে কামদুনির নির্যাতিতার পরিবারের মতোই চাঞ্চল্যকর অভিযোগ তুলল বরুণের পরিবারও। কামদুনি কাণ্ডের মামলার ক্ষেত্রে 14 বার সরকারি আইনজীবী বদল হয়েছে, যেখানে শুটিয়া কাণ্ডে হয়েছে 4 বার। চারবার পিপি বদল হলো, তাই তো? হ্যাঁ, 4বার। আমার বাবা সাক্ষী দিতে এসেছেও, তাও আমাদের এই সরকারি পিপি আমার বাবাকে সাক্ষী দিতে দেয়নি, ফিরিয়ে দিয়েছেন এর আগে। এইটা তদন্তকারী সংস্থা, তারা দ্রুততার সঙ্গে নির্ধারণ করুন, চিহ্নিত করুন, এবং আমরা অনুরোধ জানাবো আদালতের কাছে যে আপনারা বিষয়টা একটু দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করুন, যাতে মামলাটা আসে এবং প্রকৃত অপরাধী চিহ্নিত হয়ে তারা শাস্তি পায়। দেখুন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আইন ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য যথেষ্ট সচেষ্ট হয়েছেন, কিন্তু সার্বিকভাবে কেন্দ্রে যে শাসন ব্যবস্থাটা চলছে, তারা বিচার ব্যবস্থাকে আজকে আর নিরপেক্ষ রাখেনি। কিন্তু এই দীর্ঘ আইনি লড়াইয়ের শেষ কোথায়? কবে সুবিচার পাবে বরুণ বিশ্বাসের পরিবার? বৃদ্ধ বাবা কি তরতাজা ছেলের খুনিদের শাস্তি দেখে যেতে পারবে? সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।